অ্যাডোবি স্টকে 100% ফাইল যেভাবে আপলোড করাবেন আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা হয়তোবা আমাদের ফেসবুক পেজে দেখছেন যে আমি প্রত্যেক দিন 700-800 করে ফাইল আপলোড করাইছি, দুইটা মেথড। তো আমি বলছিলাম যে আমি এখানে যদি লাইক এবং কমেন্ট পাই অবশ্যই আমি কিছু মেথড আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওতে একটা মেথড দেখাচ্ছি, এটা 100% ফাইল আপলোড করবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আপনারা এরকম ক্যামেরা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যে কোনো একটা ছবি, পিছনে সাদা একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। আমি সাদা একটা কাগজ দিছি, দিয়ে এরকম করে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবিটা তুলতেছি। তো আপনারা এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে এরকম ছবি তুলবেন। তোলার পরে এটা আপনারা পিসিতে নিয়ে চলে যাবেন। পিসিতে নেওয়ার জন্য তো আপনি আপনার মোবাইলে চার্জার পোর্টটা এখানে লাগিয়ে দিবেন। দেওয়ার পরে চার্জিংয়ে যে এখানে দেখেন লেখা উঠতেছে ফাইল ট্রান্সফার, এই ফাইল ট্রান্সফারের উপর আপনি ক্লিক করে এটা সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে এখন আপনি পিসিতে চলে যাবেন। তো আপনি চলে যাবেন দিস পিসি, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পারবেন আপনি যে ফোনটা কানেক্ট করছেন সেই ফোনটা এরকম চলে আসবে। আসার পর এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ইন্টারফেস আসবে এরকম, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ওই ছবিটা কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে আপনি বের করবেন। তো আমার এখানে এই ফোল্ডারে আছে, আমি এই ফোল্ডার থেকে বের করতেছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে বের করা হয়ে গেছে। তো আমি এটা নিয়ে জাস্ট আমি ফটো রুমে এটা ছেড়ে দিচ্ছি। তো দেখেন এটা আমি ফটো রুমে ছেড়ে দিলে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। এখন এর ডাইমেনশন দেখলে বুঝতে পারবেন যে 2048 বাই 1536, এর ডাইমেনশন কিন্তু অ্যাডোবি স্টকে আপলোড দেওয়ার মতন প্রসেস আছে। তো তারপরে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এখন ডাউনলোড ইমেজ, এখন এটা আমার ডাউনলোড হয়ে যাবে। হওয়ার পরে যে কাজটি করব এটা আপনার একটু অপেক্ষা করে দেখেন। এখন ডাউনলোড হয়ে গেছে, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এটা রাইট ক্লিক, এখানে উইন্ডার আছে, এক্সট্রাক্ট ফাইল দিয়ে এখানে আমি ওকে করলাম। ওকে করার পরে দেখেন আমার এটা ফটো রোম কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে। এখন এই যে এখানে যদি যাই দেখতে পারবেন এই চারটা আমার রিমুভ করা হয়ে গেছে। আমি এখন এইটারে আমি ডেস্কটপে রাখি কাজের সুবিধার্থে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি এটা জাস্ট এখানে কপি করে রাখলাম, এটা আমি কেটে দিচ্ছি। তো কাটার পরে দেখতে পারবেন এটা যে ছবিটা আছে আমি চাইলে কিন্তু এটা ফটো রুমটা কী করতে পারবো, অ্যাডোবি স্টকে আপলোড করতে পারবো। এখন আর রবি মেটাডাটা ডেস্কটপ ভার্সন আছে, এই ভার্সনে অটোমেটিক কিন্তু ইম্পোর্টেড ফাইল হয়ে যাচ্ছে এবং অটোমেটিক ট্যাগ টাইটেল লেখা হয়ে যাচ্ছে। তো এটাতে আপনার এক্সপোর্ট করা লাগতেছে না, কিচ্ছু করা লাগছে না, আপনার জাস্ট ফাইলটা থাকলে হয়ে যাচ্ছে। তো দেখেন এটা আমার এখানে চলে আসছে। আমি যদি ইমেজের উপর ক্লিক করি, ক্লিক করার পর এখন আমার ডেস্কটপে যে ফোল্ডারটা সেটার উপর আমি ক্লিক করে নিয়ে চলে যাই, জাস্ট এটার উপর ক্লিক, এখন ওপেন। তো দেখেন আমার এটা ফার্স্ট হয়ে গেছে আমার পিসি মুড। এখন আমার এখানে ইপিএস ফোল্ডার আছে, আমি এটা পিএনজি করে দিয়ে সেভ করে দিলাম। করার পর দেখেন আমার সেভ হয়ে গেছে, আমি জেনারেটর উপর ক্লিক করব। তো এটা দেখেন আমাদের যে নতুন ভার্সন, এটা কিন্তু আপনার কোনো ওয়েবসাইট ভার্সন না, এটা ডাইরেক্ট পিসি ভার্সন। তো আপনারা যদি এই ভার্সনটা চান অবশ্যই কমেন্ট করবেন রবি মেটাডাটা। তাহলে যদি দেখি যে না আমাদের অনেক পরিমাণ কমেন্ট পড়তেছে, তাহলে আমরা এটা ভিডিও তৈরি করে কিভাবে ব্যবহার করবেন, কিভাবে পাবেন, ফুল প্রসেসটা আমি কিন্তু দিয়ে দিব আপনাদের। তো দেখেন এখানে আমার অটোমেটিক সিএসবি ডাউনলোড করতে বলছে, আমি সিএসবি ডাউনলোড করব না, ক্যান্সেল করে দিলাম। এটাও ডাউনলোড ইম্পোর্টেড ইমেজ জিপ, এটা বলতেছে আমি সেটাও করব না, আমি এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে দেখেন আমি কিচ্ছু করিনি, এটা প্রত্যেকটা মেটাডাটা তৈরি করে দিয়েছে। এখন যদি কেটে দিই, এখন দেখেন এটা অটোমেটিক টাইটেলটা কিন্তু লিখে দিচ্ছে। রাইট ক্লিক করে যদি আমি এর ভিতরে যাই তাও দেখতে পারবেন এর মেটাডাটা কিন্তু ভিতরে 5 স্টার রেটিং সহ ট্যাগ এবং টাইটেল সব দিয়ে দিচ্ছে। রেজাল্ট 100% অ্যাপ্রুভ কেন হয়েছে, তো সেই প্রসেসটাই মূলত দেখানোর জন্য আমি চলে যাচ্ছি আপ স্কেলার। এই যে গিগাপিক্সেল আপ স্কেলার আছে সেই আপ স্কেলার, আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ডেস্কটপে যে ফাইলটা আছে এটার উপর ক্লিক, সিলেক্ট অল করলাম। করার পরে এখানে ওপেন। এখানে আপনার খেয়াল রাখতে হবে এখানে 4x দেওয়া থাকে, আপনি 4x দিবেন না, যেহেতু আমার এই ফোনটা 60,000 টাকা দিয়ে কেনা, যার কারণে এটা একটু মোটামুটি রেজলিউশনটা বেশি আসছে। তো এই জন্য আমার এখানে 4x দিচ্ছি না, এখানে দেখেন 2x আছে, 1x আছে। তো আমি আপ স্কেল 4xের উপর ক্লিক করা রয়েছে, আমি জাস্ট এখানে 4 আছে আমি 3 দিয়ে দিলাম, তার মানে আমার আপ স্কেলটা 3x হিসেবে হবে। এখন যদি তারপরও আপনার 50 MB প্লাস হয়ে যায় তখন 2.5 দিয়ে ইন্টার মারে দেবেন, ব্যাস, তাহলে 2.5 স্কেল হবে।
তো এখন দেখেন আমার এটা আপ স্কেলটা করতেছি আমি, যেহেতু আমার ক্যামেরা দিয়ে আমি তুলে দেখছি 3x দিয়ে যদি করি আমার সুন্দর করে এটা রেজাল্ট আসে। তো দেখেন ক্যামেরার তোলা ছবিটাও কিন্তু সুন্দর আছে, তারপর আমি আপ স্কেল করে নিচ্ছি যেন আমার অ্যাপ্রুভ রেশিও 100% হয়। তো এটার উপর ক্লিক করে আমি দেখেন নিচে যা আছে আমি 19, 18, 21 এই সিস্টেমটা দেওয়ার পরে আমার আউটপুটটা আমি ভালো পাইছি। তো এই আপ স্কেল নিয়েও যদি ভিডিও চান এটাও আমরা কমপ্লিটলি একটা ভিডিও দিব। তো যাই হোক আমি এখানে এক্সপোর্টের উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে সেভ যদি করে দিই এটা আমার সেভ হয়ে যাচ্ছে, আমার আপ স্কেল হয়ে যাচ্ছে। তো এখানে আপ স্কেল হইলে আমি এটা আবার পরবর্তী আপলোড করতে পারবো। তো আমার ছিল হচ্ছে এই প্রসেস। এখন চলে যাই, দেখেন আমার এখানে আপলোডটা নিইনি। এর কারণ কি ছিল? কারণ ছিল আমি যখন ফটোরুম থেকে ডাউনলোড করছি এটার এমবি সাইজ একবারেই কমে গেছে, তো যার কারণে এটা আমার এখানে নিয়ে নাই। তো এটা আমি কেটে দিচ্ছি। এখন আমার যেটা আপ স্কেল হয়ে যাবে সে আপ স্কেল ফাইলটা আমরা এখানে আপলোড দিব। এখন এখানে যাই, এখন দেখেন আমার এই যে ডেস্কটপে এটার কিন্তু পিএনজি হয়ে গেছে। এখন যদি আমি আবার এখানে যাই জাস্ট আপলোড ব্রাউজ, এখন আমি চলে যাব আমার ডেস্কটপে। তো ডেস্কটপে যাওয়ার পরে দুইটা জিনিস দেখেন আমার আপ স্কেল হয়ে গেছে, জাস্ট এটা আমি ওপেন দিলাম। এখন দেখেন এটা আপলোড হয়েছে কিনা বা এর মেথডটা কিভাবে কাজ করে। তো আমি হচ্ছে এইভাবে আপলোড দিচ্ছি 100% অ্যাপ্রুভ এবং আমার ডাউনলোডও হচ্ছে। তো শুধু আপনারা যে এরকম পেপারে ছবি তুলে দিবেন এমন না, আপনি মনে করেন একটা সাদা কাগজে বা কোথাও লিখে দিলেন 1 2 3 4 5 6 7 8 এভাবে 100 বন্ধক দিলেন, এরপরে 1K 2K 3K 4K এভাবে 100 বন্ধক দিলেন, তারপরে 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন 4 মিলিয়ন 5 মিলিয়ন 6 মিলিয়ন এভাবে আপনি লিখে দিলেন। তারপরে আপনি একটা ক্রস চিহ্ন দিলেন, আপনি একটা টিক চিহ্ন দিলেন, আপনি একটা গোল চিহ্ন দিলেন। এইভাবে মেন কথা হচ্ছে আপনি যে ম্যানুয়ালি যে ডিজাইনটা করেন, যে ডিজাইনগুলো ম্যানুয়ালি পাওয়া যায় ওই ডিজাইনগুলো আপনি নিজে ছবি তুলে সেটা পিএনজি করে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার অলরেডি আপলোড হয়ে গেছে 9টা মেটাডাটার যে জিনিসটা দরকার আমার এখানে হয়ে গেছে। টাইটেলটাও আছে আমার, হয়তোবা দেখলে বুঝতে পারবেন যে এখানে আমার টাইটেলটাও আছে, কিওয়ার্ডটাও আছে। তো এখন আমি যে আপলোডের প্রসেসটা করি সিলেক্ট অল করি, করার পরে আমার এখানে ফটো ক্যাটাগরি আছে, আমি এটা ইলাস্ট্রেশন ক্যাটাগরি দিই শুধু হচ্ছে যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটরতে তৈরি করা, কিন্তু এটা হচ্ছে আমার টোটালি নিজের তোলা ছবি। এই জন্য আমি এটা ফটো ক্যাটাগরির উপর ক্লিক করে ফটো ক্যাটাগরি দিই, দেওয়ার পরবর্তী এখানে এআই টিকচিহ্ন দিই এআইয়ের ক্ষেত্রে, কিন্তু এটা আমার নিজের তোলা ছবি যার কারণে আমি এখানে নোর উপর ক্লিক করি। তো ক্লিক করার পর এখানে সেভ ওয়ার্ক দিই, দেওয়ার পরে আমি আবার সিলেক্ট অল করি, করার পরে এখন সাবমিটের উপর ক্লিক, এখানে টিক চিহ্ন বলে টিক চিহ্ন দিলাম, কন্টিনিউ। এরপরে যে ছবিগুলো আছে আমি এই ছবিগুলো ভেরিফাই করে দিয়ে এখন এখানে সাবমিট করে দিই। তো দেখেন আপনাদের চোখের সামনে কিন্তু আমি সাবমিট করে দিলাম। এটার আপডেটটা আপনাদের আমি সামনে জানিয়ে দিব, দেখবেন আজকের মধ্যে, আজকে 20 তারিখ, দেখবেন আজকের মধ্যে এটা আপলোড অ্যাপ্রুভ হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন যে ম্যানুয়াল এই রকম ছবির সেই লেভেলের ডিমান্ড, আর এটা যে আমি ম্যানুয়াল করছি এটা বোঝার কোনো উপায় নাই। তো আমি পিএনজি করে দিলাম। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।